সন্তানকে মিথ্যা লোভ দেখিয়ে ডাকা যাবে না। আমাদের মধ্যে কি হয়, সাপোজ আপনি হরিশ্চন্দ্রপুর থেকে শামসি যাচ্ছেন, আপনার বউ সাথে রয়েছে, ছেলে রয়েছে। এবার আপনার ছেলেটা কান্না করছে, ট্রেনে আপনি চড়ে আছেন, তার পাশে দিয়ে মালগাড়ি চলে যাচ্ছে, আপনি আপনার সন্তানকে বলছেন, বেটা কান্না করো না, ওখানে হাতি রাখা আছে, বেশি কান্না করলে তোমাকে ধরে নেবে। এই যে মিথ্যা কথা বলেন আপনি এটা মিথ্যা বললেন, এর কারণে আপনাকে কিয়ামতের মাঠে জবাবদিহি দিতে হবে। ওখানে কি হাতি ছিল? আদৌ ছিল না, আদৌ হাতি ছিল না। আপনি আপনার সন্তানকে খুশি করার উদ্দেশ্যে অথবা তাকে এমনিতে ডাকছেন, বেটা আব্দুল্লাহ এসো এসো, তোমাকে কিছু দেব। যদি আপনি না দেন তাহলে আপনি হচ্ছেন বেঈমান, আপনি হচ্ছেন মিথ্যুকবাদী। একথা আমি বলি না, নবীজি বলছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, এক সময় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িদুন ফি বাইতিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সময় আমাদের বাড়িতে বসেছিলেন। তো সেই সময়ে ওয়াদাতিনি উম্মি ইয়াওমান, আমার মা আমাকে ডাকলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আমির হাতাল এসো, ও দিকা আমি তোমাকে কিছু দেব। তখন নবীজি বলছেন আব্দুল্লাহ ইবনে আমিরের মাকে যে মা আরাদতি আন তুতিহি, তুমি তোমার সন্তানকে যে ডাকলে কি দেবে, কি দেওয়ার ইচ্ছা করেছো? তখন আব্দুল্লাহ ইবনে আমিরের মা বললেন, আরাদতু আন উতিয়াহু তামরান, আমি আমার সন্তানকে খেজুর দেওয়ার ইচ্ছা করেছি, এই জন্য আমি ডাকলাম। তখন নবীজি বললেন, আমা ইন্নাকা লাউ লাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কাযবাতুন, শোনো মহিলা, তুমি তোমার সন্তানকে ডেকেছ, এসো তোমাকে কিছু দেব, যদি তুমি না দিতে তাহলে তুমি হয়ে যেতে মিথ্যুক, তুমি হয়ে যেতে একজন বেঈমান মহিলা, তুমি হয়ে যেতে একজন মিথ্যুক মহিলা। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো, সন্তানকে হাসি মজা করে হলেও এমনিতে ডাকা যাবে না, এসো তোমাকে কিছু দেব। যদি দেওয়ার নিয়ত থাকে তাহলে বলতে হবে, নচেত না।